তো হাই হ্যালো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মেলাতে। তো মেলা যাওয়ার পথে দেখো টেডি বিয়ারের একটা দোকান কি সুন্দর রাস্তার পাশে তোমাদের সামনে তুলে দিলাম। তো আমি, আমার বোন, আমার বৌদি আর শিবার সঙ্গে ছিল। শিবাকেও অনেকজন চিনে, ফেসবুকে যারা ফেসবুকে কাজ করে অনেকজনই চিনে। তো আমরা চলে এলাম হস্তশিল্পের মেলা। তো আমাদের এটা একবারে বাড়ির পাশে। এটা জানুয়ারি মাসের 5 তারিখে আমরা গিয়েছিলাম, মানে 2-1 দিন এদিক ওদিক আমার মনে নেই ঠিক করে। তো ভিডিওটা তখনকার, আমি এডিট করতে দেরি, মানে একটু টাইম লাগলো। তো দেখো কত সুন্দর কাপ, কত সুন্দর, মানে ঘরের শোপিস, মানে অনেক অনেক সুন্দর। একটু জিনিসগুলো দাম তো কিন্তু খুব সুন্দর। তোমরা যারা আসোনি অবশ্যই সামনের বছর চলে আসবে। 25শে ডিসেম্বর থেকে জানুয়ারির মাঝ বরাবর পর্যন্ত থাকে। তো আমরা অনেক কিছু জিনিস কিনেছি। আমার ছেলে দেখো বাঁশি নেবে, বাঁশি বাজাচ্ছে। মানে এত সুন্দর সুন্দর জিনিস না, মানে অনেক টাকা নিয়ে যাবে আর অনেক জিনিস কিনে নিয়ে আসবে। তো আমরা কিন্তু অনেক শপিং করেছিলাম। আর খুব সুন্দর জিনিসগুলো দেখো। ছেলেদের অনেক খেলার ঢাক, তবলা, সেতার, ডুগডুগি, গুডগুডি কী বলে সব নামও আমার জানা নেই অনেক কিছুর। তারপরে দেখো কত সুন্দর সুন্দর মালা, এই দেখো ঝুড়িগুলো কত সুন্দর, ব্যাগগুলো কত সুন্দর, মালাগুলো কত সুন্দর। ও মা, কোনটা ছেড়ে কোনটা নিব মানে বুঝে উঠতে পারছি না, জানো না। এগুলো নিয়ে যদি ঘরে সাজানো যায় না, ঘর তো একবারে মানে কত সুন্দর লাগবে বলার মতন না। কিন্তু বন্ধুরা, এত সুন্দর জিনিস। আর আমার ছেলে মেয়ে তো বায়না করছে এটা নেবে, এটা নেবে, এটা নেবে। যেহেতু বাচ্চারা জানোই তো কত বায়না করে। তো তোমাদের সামনে তুলে ধরলাম। কেমন হলো ভিডিওটা অবশ্যই জানাবে। যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবে। আর তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই, অবিরাম ভালোবাসা। তো দেখো আরও আমি তোমাদের সামনে গোটাটাই তুলে ধরি বড় ভিডিওটা। তো অনেক কিছু আছে দেখার। তো লং ভিডিও আমাদের আইডিতে দিতেই হবে, যেরকম ফটো, যেরকম ট্যাক্স, যেরকম ছোট ভিডিও সেরকম বড় ভিডিও। তো বড় ভিডিওর জন্য আমাকে এটা দিতেই হচ্ছে। মালাগুলো দেখো অসাধারণ, অপূর্ব। এই মালাগুলো কিন্তু এখন খুব চলছে, কালো কালো মালাগুলো। তো আমার অনেক আছে ঘরে, তো মালা নেব না। এই দেখো কত সুন্দর, এখানে জামা কাপড়ও আছে বীরভূম, মানে জায়গায় জায়গায় নাম দেওয়া আছে কোথাকার কোথাকার। আমি এতগুলো তুলতে পারিনি, যেহেতু ছেলে মেয়ে বারবার দৌড়োদৌড়ি ছুটোছুটি করে, এটাতে হাত দেয় ওটাতে হাত দেয়, ওদের পিছনে একটু থাকতে হয়। দেখো সব হাতে তৈরি, মানে হস্তশিল্প মেলা বলছে, আর সব হাতে তৈরি। ওখানে বসে বসে লোকরা হাতে তৈরি করছে। এই যে আমার বৌদি, আমার বোন, আমার মেয়ে, আমার বোনের মেয়ে, শিবাও আছে। সবাই সবার মতন ভিডিও ফটো নিচ্ছে। এই দেখো ফুলগুলো, এগুলোও কিন্তু হাতে তৈরি। এটা ঘরের কোনায় যদি সাজিয়ে রাখা যায় না, বাপরে কী যে মানে সুন্দর লাগবে, অপূর্ব লাগবে। পুরো ভোর হয়, কিন্তু যেই কয়দিন মেলাটা থাকে, 1 মাস, মানে 10 দিন 12 দিন যে কদিন থাকে মেলাটাতে প্রচণ্ড ভিড় হয়। তো আমরা দুপুরবেলা চলে গেছিলাম। তো দুপুরবেলা একটু কমই ভিড় ছিল, নাহলে সন্ধ্যার দিকে মানে খুবই ভিড় হয়, ঠেলাঠেলি হয়। আর এখানে খাওয়ার স্টলও আছে। তো আমরা খেতে যাইনি, যেহেতু বাচ্চা নিয়ে গ্যামজাম হবে, আমরা বাইরে খেয়ে নিয়েছিলাম। তো দেখো কত সুন্দর শোপিসগুলো, ঢাকটা বাজাচ্ছে লোকটা, খুব ভালো লাগছে। ফুলের তোড়াগুলো দেখে তো ফুলগুলো নিতে ইচ্ছা করছে। আর কি বলবো, মানে মনটা মানে একবারে ঝাক্কানাকা হয়ে গেল। এত সুন্দর জিনিস, এত সুন্দর জিনিস সত্যি। তোমরা অবশ্যই যারা আসোনি, শিলিগুড়ির আশেপাশে আছো বাড়ি, তাদেরকে বলবো অবশ্যই চলে আসো এই মেলাটাতে। এখন না, জানুয়ারি মাসে, ডিসেম্বর টু জানুয়ারি। তো এবার তো চলে গেল। এবার তোমরা যারা আসতে পারো না, অবশ্যই এবার চলে আসবে। দেখো এগুলো আমার সবগুলো ছোট্ট ছোট্ট করে ফটো নেওয়া আছে। আমি কিন্তু কয়েকটা তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম, আর ভিডিওর মাধ্যমেও আমি তুলে ধরেছি। কেন কি আমরা যারা ফেসবুকে কাজ করি, তাদেরকে কিন্তু আমাদের প্রতিনিয়ত মানে ফোনের মধ্যে অনেক অনেক ফটো স্টক রাখতে হয়, ভিডিও রাখতে হয়, অনেক কিছু রাখতে হয়। নাহলে মনে করো ব্যস্ততার কারণে কোনো সময় ফটো ভিডিও নেওয়া হয় না, তখন কিন্তু আমাদের আগের ভিডিওগুলোই আমরা ছাড়তে পারি। তার জন্য দেখো এগুলো কিন্তু আমার অনেক ফটো তোমাদের সামনে আমি তুলে ধরেছি, সুন্দর সুন্দর। কি সুন্দর ফটো দেখছি, আমার ছেলে হাত দিচ্ছে, আমি বলছি বারবার হাত দিস না, কালার উঠে যাবেন, বকু দিবে। তো বাচ্চা মানুষ বোঝে না, যতই বলে ওরা কথা শুনে না। তো ওদের তো মানে এলাহি ব্যাপার, ওরা এত কিছু দেখে মানে এক্সাইটেড। আবারও খেলতে চলে গেলাম। তো ওখানে 2-3টা খেলার জায়গা ছিল। তো খেলতে তো বাচ্চারা পছন্দ করেই। তো খেলছি আর আসছি, খেলছি আর আসছি, মানে এত সুন্দর জিনিস। অনেকটা টাইম আমরা এখানে ছিলাম, অনেক কিছু নিলাম, অনেক মজা করলাম। তো যারা আসোনি অবশ্যই আসবে। আর সকলেই দেখো ভিডিওটা টোটালটা দেখো। দেখো এগুলো কৃষ্ণ ঠাকুরের দোলনা, বিছানা, এত সুন্দর, কিউট কিউট কিউট, বাপরে বাপ, বলার মতন না সত্যি। দেখো জায়গাটা, ভিউটা। এখানে কিন্তু ভিতরে ঢুকতে দেয় না, নাহলে একটা ফটো তোলা যায়। তো ওই দেখো পিছনে শিবা ফটো তুলছে, ও তো ব্যস্ত, খুবই ব্যস্ত, মানে কত ভিডিও ফটো নিয়ে রাখবে, কেন কি ওকেও তো পরে দিতে হবে, ও যেহেতু ফেসবুকে কাজ করে। তো অনেকজনই চিনে, যারা আমার সঙ্গে মানে প্রতিনিয়ত যুক্ত আছে।
তাদেরকে আমি অনেকবারই বলেছি লাইভে যে ওর সঙ্গে একটু যুক্ত হতে। তো আমার মেয়ে বায়না করছে, ওমা এটা লাগবে, ওমা এটা লাগবে। এই যে আমার বোনের কাছে বায়না করছে পেন্সিলগুলো, কিচ্ছু নেই জানো না, পেন্সিলগুলো নিয়ে একবার বোকা হয়ে গেছি। যখন নিয়েছি তখন 50 টাকা নিয়ে আসি, আর নিয়ে এসে বাড়িতে দেখি কি শুধু সামনের দিকে একটু পেন্সিলের মাথাটা ভরে দিয়েছে, পিছনটা টোটালটাই কাঠ। তো কোনো ব্যাপার নেই। দেখো কি কিউট, কি সুন্দর ঠাকুরগুলো, ওরে বাবালে কি সুন্দর, মানে অতুলনীয়, অপূর্ব, অসাধারণ, মানে কী যে বলবো, আমার বলার ভাষা নেই। এত সুন্দর সুন্দর কিউট কিউট এগুলো নিয়ে এসে শোকেসে সাজিয়ে রাখা যায়। তো আমরা এগুলো নিয়ে নিই, কেন আমার ছোট্ট বেবিরা একদিনে পুতুল খেলে সব মানে নষ্ট করে ফেলবে, তাই এগুলো নিয়ে নিই। আর দেখো ব্যাগগুলো খুব সুন্দর। আমার বোন আবার পাপোশ যেগুলো বলে ভাত খেতে বসে, যেগুলো লম্বা লম্বা পা মুছার না, লম্বা লম্বা, সেগুলো নিল, বৌদি নিল। মালাগুলো অসাধারণ, অপূর্ব। থ্যাংক ইউ সো মাচ সকলকে, লাভ ইউ।